নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে বাঁধাকপির ধোকার রেসিপি শেয়ার করব। আমরা সাধারণত ছোলার ডাল আর মটর ডালেরই ধোকা খেয়ে থাকি, তবে এইভাবে একদম ইউনিকভাবে বাঁধাকপির ধোকা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে অর্ধেক বাঁধাকপি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাঁধাকপি নিয়ে নেবেন। এটা খুবই একটা ইউনিক রেসিপি, দেখুন খুব ভালো লাগবে খেতে। এভাবে বানাতে পারেন বাঁধাকপির ধোকা। বাঁধাকপির ওপরের দুটো তিনটে পাতা ছাড়িয়ে নিলাম। গ্রেটারের যে বড় দিকটা আছে ওটা দিয়ে বাঁধাকপিটা গ্রেট করে নেব। সকলের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিন। বাঁধাকপিটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি ছোলার ডাল নিয়েছি। এটা ডালটা ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে আমি 4-5 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে এটা জল ছেঁকে নিলাম, জল ঝরিয়ে নিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। একটা মিক্সি জারের মধ্যে ডাল আর লঙ্কা নিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে হাফ চামচের মতো হিং আর কালো জিরের ফোড়ন দিলাম। যে বাঁধাকপিটা গ্রেট করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে। ভালো করে এটা একটু ভেজে নেব। 20 থেকে 25 সেকেন্ডের মতো এটা একটু ভেজে নেব। ভেজে ঠিক না, এটা সতে করে নিলাম। ডাল যেটা বেটে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপি আর ডাল। গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে। স্বাদ মতো নুন দিলাম, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। ডাল আর বাঁধাকপির পরিমাণটা ইকুয়াল রাখতে পারেন, বা বাঁধাকপিটা একটু বেশি রাখলেই ভালো। স্বাদ মতো এখানে আমি অল্প একটু চিনি দিলাম, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। ডালটা যেন বেশি না হয়ে যায়, ডালটা বেশি হয়ে গেলে বাঁধাকপির ফ্লেভারটাকে ওভারল্যাপ করে দেবে। একটা থালার মধ্যে আমি সর্ষের তেল দিলাম, আপনারা ঘি দিতে পারেন। দিয়ে এটা থালাটা গ্রিস করে নিয়ে মিশ্রণটা দিয়ে দিলাম। ছুরি, খুন্তি বা স্প্যাটুলা দিয়ে এটা একটু চেপে চেপে স্কোয়ারের মতো শেপ করে নেব। এরকম স্কোয়ার শেপ করে নিয়েছি। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে, খুব ইজিলি কেটে যাচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজে কেটে নেবেন। খুব সুন্দর নরম হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে, দেখুন একদম নরম সফট হয়ে আছে। থিকনেসটা আমি এরকম রেখেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো থিকনেসটা কম বেশি করে নিতে পারেন। থালা থেকে খুব সহজে উঠেও আসছে, কোনো অসুবিধা হবে না এভাবে বানালে। ডালের পরিমাণটা একটু কম দেবেন। এখানে আমি গ্যাসের মধ্যে আবার একটা কড়াই বসিয়ে এখানে আমি সাদা তেল দিয়েছি, রিফাইন অয়েল, যেটা দিয়ে ধোকাগুলো যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো একে একে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, আমি এটা শ্যালো ফ্রাই করেছি। আর আঁচটা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে এটা ভেজে নেব। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এভাবে সাথে থেকো, পাশে থেকো প্লিজ, আমিও তোমাদের সাথে আছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব একে একে। লাল লাল করে ভেজে নিলাম। দেখুন সুন্দর ক্রিস্পি মতো হয়ে আছে ওপরটা। সব ধোকাগুলো এভাবে ভেজে নেব। এভাবে ধোকাগুলো আগের থেকে যখন সময় থাকবে ভেজে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে যখন দরকার পড়বে তাড়াতাড়ি এটা গ্রেভি বা তরকারি বানিয়ে নেওয়া যায়। সমস্ত ধোকাগুলো এভাবে ভেজে নিলাম। গরম গরম ধোকা গরম ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে ভালো লাগবে। বাচ্চারা সসের সঙ্গে খেতে পারবে, চায়ের সঙ্গে খেতে পারবেন। যারা মুড়ি লাভার, মুড়ি খেতে পছন্দ করেন, তারা মুড়ি দিয়েও এটা সন্ধেবেলায় খেতে পারেন, খুব ভালো লাগবে।
একবার বানালে স্ন্যাক্সেরও কাজ হয়ে যাবে। আপনি গ্রেভি বানাতে পারেন, তরকারিও বানিয়ে নিতে পারেন। এখানে আমি কিছু আলু নিয়েছি, আলুটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, ওই তেলের মধ্যে আলুটা ভেজে নিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি একটু আলু দিয়েছি, আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, এমনি গ্রেভিও বানাতে পারেন। আলুগুলো তুলে নিলাম। একটা বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প জল দিয়ে একটা মশলা বানিয়ে রাখলাম, মশলা পেস্ট বানিয়ে রাখলাম। আপনারা চাইলে এটা শিলে বেটেও মশলাটা রেডি করতে পারেন। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম, আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন। তেলটা গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দেব। ছোটো এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে 1/2 চামচের মতো হিং দিলাম। হিংটা একটু পরে দিলাম, নাহলে পুড়ে যেতে পারে। হিংটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আদা আর কাঁচা লঙ্কার বাটা দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব। টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর অল্প একটু নুন দেব, তাহলে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাবে, মশলাটা সুন্দর কষানো হবে। আমরা সাধারণত ছোলার ডাল, মটর ডাল দিয়ে ধোকা বানিয়ে থাকি। এভাবে বাঁধাকপি দিয়ে একবার ধোকা বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে খেতে। খুব ইউনিক একটা রেসিপি, খুব সুন্দর লাগে। আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমি এখানে মালাই নেবো, যেটা আমার ঘরের তৈরি মালাই। আপনারা চাইলে আমুলের ফ্রেশ ক্রিমও নিতে পারেন, বা মালাই বা ফ্রেশ ক্রিম স্কিপ করে আপনারা চাইলে টক দইও দিতে পারেন। আমি এখানে মালাইটা আলুর মধ্যে দিয়ে ভালো করে মশলা, আলু আর মালাই ভালো করে একটু মিশিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে। মিক্সির যে জারটা আর মালাইয়ের বাটিটা আর মশলার বাটি এইসবগুলো ধুয়ে যে জলটা, ওই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম করে দেবো। স্বাদ মতো নুন দেবো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। নুনটা আগে টমেটোর সময় দিয়েছি, সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এখন ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ফুটতে দেব। ফুটে গেছে এটা। ধোকা যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো সব একে একের মধ্যে দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা আছে। ঢাকা দিয়ে আরও 1 মিনিট এটা ফুটিয়ে নেব ধোকার মধ্যে। এমনিই ধোকাগুলো সুন্দর নরম আছে, একটু ফুটে গেলে ধোকার মধ্যে এই জুসটা বা গ্রেভি মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে। ধোকাগুলো খেতেও খুব ভালো লাগবে। 1 মিনিট হয়ে গেছে এটা। একটু নুন, চিনি দিলাম। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন বা চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। কাঁচা লঙ্কা, ধনেপাতা ছড়িয়ে দিলাম। গরম মশলা দিলাম আর ঘি দেবো। গরম মশলা, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, তবে আপনাদের অসুবিধা থাকলে চিনিটা স্কিপ করতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নেব। ঘি, গরম মশলা দেওয়ার পর আর বেশি ফোটাবো না, ভালো করে এটা মিশিয়ে নিয়ে বন্ধ করে দেব। গ্রেভির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি রাখতে পারেন। আমি এখানে একটু মাখা মাখা রেখেছি। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে বাঁধাকপির ধোকা। সম্পূর্ণ নিরামিষভাবে আমি এটা তৈরি করেছি। গরম গরম বাঁধাকপির ধোকা, এটা রুটি, লুচি, পরোটা, ভাতের সবের সঙ্গেই খেতে খুব ভালো লাগে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ।
আমিও আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করলাম। খুব সুন্দর লাগে এটা খেতে। একবার বানিয়ে রাখলে, এটা আপনার এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে, ধোকাটা বানিয়ে রাখলে যখন প্রয়োজন হবে গ্রেভি বানিয়ে ঝটপট এটা, যখন তাড়াতাড়ি থাকে তখন ঝটপট এটা গ্রেভি বানিয়েও এটা খেতে পারেন। সাধারণত আমরা ছোলার ডাল, মটর ডালের ধোকা খাই। এভাবে একবার বাঁধাকপির ধোকা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এভাবে ধোকা বানিয়ে ভেজে রাখলেও ডাল ভাত, ডালের সঙ্গেও ভালো লাগে, মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্সেও ভালো লাগে। আজ এ পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।